লোকটার চোখে তখনও রহস্য আর আগুনের মিশ্র ঝিলিক। ঘরের ভেতর নিস্তব্ধতা, বাইরে ফজরের আজান ভেসে আসছে দূরের মসজিদ থেকে। আলী আর নিজেকে সামলাতে পারল না। তারপর কি হলো? লোকটাকে ধরেছিলেন? ডাকাত সদস্য মাথা নাড়ল। হ্যাঁ, কিন্তু কাজটাও তো সহজ ছিল না। লোকটা ছিল খুবই ধূর্ত। বাজারের ভিড়ের মধ্যে এমন ভাবে হাঁটছিল যেন কিছুই হয়নি। তারপর? আমি দূর থেকে তাকে অনুসরণ করতে লাগলাম। সে একবার মশলার দোকানে ঢোকে তো আরেকবার কাপড়ের দোকানে। মাঝে মাঝে পেছন ফিরে তাকায়, যেন নিশ্চিত হওয়ার চেষ্টা করছে কেউ তাকে অনুসরণ করছে কিনা। ঠিক তখনই আমার শিয়াল দুটো অদ্ভুত আচরণ শুরু করলো। কি করছিল ওরা? বারবার আমার জামা টানছিল, যেন বলতে চাইছিল সাবধান। আমি বুঝলাম আশেপাশে নিশ্চয় আরো কেউ আছে, তাই তলোয়ারের হাতলে হাত রেখে ধীরে ধীরে এগোলাম। লোকটা হঠাৎ একটা সরু গলির ভেতর ঢুকে গেল। আপনিও ঢুকলেন? হ্যাঁ, কিন্তু গলির ভেতরে ঢুকেই বুঝলাম আমি ফাঁদে পড়ে গেছি। আলীর বুক ধক করে উঠল। চারদিক থেকে কয়েকজন লোক বেরিয়ে এলো। প্রত্যেকের মুখ কালো কাপড়ে ঢাকা, হাতে ছুরি আর তলোয়ার। ডাকাত? হ্যাঁ, ওরা আমাকে ঘিরে ফেলল। তখনও বুঝিনি এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় মোড়। যাকে অনুসরণ করছিলাম সে হঠাৎ ঘুরে আমার মুখোমুখি হলো। তুমি অনেক দূর চলে এসেছো যুবক, এবার ফিরে যাও। আমি বললাম, আগে বলো ওই আংটি কোথায় পেয়েছো? যে মেয়েটাকে খুঁজছো তাকে পেতে চাইলে অনেক সাহস আর ক্ষমতা থাকতে হবে। তুমি এখনো সেটি অর্জন করতে পারোনি। আমি তরবারি বের করলাম, কিন্তু ঠিক তখনই পেছন থেকে কেউ আমার মাথায় আঘাত করলো। তারপর? জ্ঞান ফিরিলে দেখি আমি মরুভূমির মাঝখানে একটা শিবিরে বন্দী। সেখানেই প্রথম দেখি দস্যু সর্দারকে। কেমন ছিল সে দেখতে? খুব ভয়ঙ্কর। লম্বা দেহ, মুখ ভর্তি দাড়ি, আর তার ডান চোখের উপরে লম্বা একটা কাটা দাগ। সে আমার সামনে এসে বলল, হ্যাঁ হ্যাঁ, তোমার সাহস আছে, তাই তোমাকে এখনো আমি জীবিত রেখেছি। তোমার মতন সাহসী যুবক আমার প্রয়োজন। তারপর সে আমার সামনে একটা প্রস্তাব রাখলো। সে বলল, যদি আমি তাদের দলে যোগ দেই তাহলে হয়তো একদিন সুরাইয়ার খবর জানতে পারবো। আপনি রাজি হয়ে গেলেন? আমি তখন দিশেহারা, কোনো কাজে মন বসাতে পারছিলাম না, কোথাও গিয়ে স্বস্তিও পাচ্ছিলাম না। সুরাইয়াকে খুঁজে পাওয়াই ছিল আমার জীবনের একমাত্র উদ্দেশ্য। তাই রাজি হয়ে গেলাম, কিন্তু একটা কথা তখনও বুঝিনি। কি কথা? সুরাইয়ার নিখোঁজ হওয়ার পেছনে শুধু ডাকাত দল নয়, আরো বড় কেউ জড়িত। কারা জড়িত, কিভাবে জড়িত? 6 মাস ডাকাত দলের সাথে থেকেও ডাকাত সর্দারের মুখ থেকে এ বিষয়ে একটি কথাও বের করতে পারিনি। সুরাইয়ার কথা জানতে চাইলেই তিনি কেবল বলেন, সাহস বাড়াও, শক্তি বাড়াও, এখনো তুমি যোগ্য হয়ে ওঠোনি। একবার লোকটার মনের ভেতরে ঢুকে যদি তার মনের কথা পড়তে পারতাম, জানতে পারতাম কোথায় আছে আমার সুরাইয়া। আলীর চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। ঠিক তখনই বাইরে গাধা দুটো হঠাৎ খুব জোরে জোরে চিৎকার শুরু করল। লোকটা মুহূর্তেই সজাগ হয়ে উঠল। সে ফিসফিস করে বলল, কেউ এসেছে, নিশ্চয়ই কেউ এসেছে। বাইরে তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে।
আর উঠোনের মাটিতে ধীরে ধীরে পড়ছে কারো পায়ের শব্দ। এই ঘুটঘুটে অন্ধকারে তাহলে কে আসছে ঘরের দিকে হেঁটে? তোমরা কি জানতে চাও? তাহলে অপেক্ষা করতে হবে পরের পর্বের জন্য। চশমা জাদুর, চশমা জাদুর, চশমা জাদুর চশমা। আলীর চোখে চশমা দেখে চিন্তিত কেন হোশমা। চশমা জাদু, চশমা জাদু, চশমা জাদু, চশমা জাদু, চশমা জাদুর চশমা।